ভিডিওর শুরুতে দীপাবলির সবাইরে আন্তরিক প্রীতি এবং ভালোবাসা জানাই। আমি আজকে কালী পূজার আমরা অনেক বড় বড় প্যান্ডেল, অনেক বড় বড় মন্দির এবং বাড়িতে অনেক বড় বড় পূজা দেখছি। যাই হোক, আমি যে এখানে পূজার মধ্যে আইছি, এই পূজাটা একটু ব্যতিক্রম। কেটা লেগে আইস 2 বছর ধরে পূজা চলে, আর বর্তমানে এবার 3 বছরে পা দিছে। এটা হলো পূজাটা হলো বাচ্চারা পূজা করে। প্রথমে মূর্তি বানাইছে, মূর্তি বানাইয়া পূজা শুরু করছে। যাই হোক, মূর্তির যে চোখ বা এগুলা জিনিস আনতে লাগে, এটা আইছে না। যাই হোক, পরবর্তীতে আচ্ছা তার কাছে আমি বিস্তারিতভাবে শুনবো। প্রথমে আপনারা যে পূজা মণ্ডপ যেটা, সেই পূজা মণ্ডপে এবং বর্তমানে পূজা অর্চনা চলে চেষ্টা করে, এবং তারা যেরকম পূজা যে কারণ চাইছিল এইরকম মূর্তি দিয়ে তারা বানাইছে, অর্থাৎ 1 ফুটের নিচে একদম ছোট মূর্তি। প্রথমে আমি আরেকটা জিনিস আপনারা দেখাই যে প্রথম যে মূর্তিটা বানাইছিল সেই মূর্তি বানাই চেষ্টা করছিল যে এই মূর্তি দিয়া তারা পূজা করবো। তো প্রত্যেক বছরই মূর্তি বানায়, তারা বানানি পরে যখন ঠিক মতো এটার আবরণটা আয় না, তারপরে মূর্তি অর্ডার দিতে, সেই হিসাবে মূর্তি অর্ডার দিছে এবং বর্তমানে পূজা অর্চনা চলে। তো যাই হোক, তার ভিতরে কি ধরনের ভাব ভক্তি আছে, আমি যে এই লগিয়া যে প্রথমে শুরু করছিল, এই লগে তারা 4জন, এই 4 জনে প্রথমে পূজা শুরু করছিল। কিতালে শুরু করছে, আমি তার কাছে বিস্তারিত হবে বাড়ি রত্তপাড়া। কয় বছর হয়েছে এবার পূজা? 3 বছর। পূজাটা কিরকম শুরু করছো? কিরকম বলতে একটা মনে আসলো কালী পূজা করতাম, তারপরে শুরু করছি। প্রথম যে বছর পূজা করছো, এই বছর কোন জায়গায় করছো পূজাটা? বাড়ির সামনে ও আরেকটা জায়গা আছে, ফুলগাছন। যাই হোক, আমি তার কাছ থেকে বিস্তারিত ভাবে শুনছি, যেহেতু ক্যামেরার সামনে আইয়া সবে কথা কওয়াটা একটু লজ্জাজনক লাগে, তাই আমি পরিচয় করাই দিলাই। তার নাম হইল গিয়া সায়ন গোস্বামী। তোমার নাম? সুরাজ চক্রবর্তী। তোমার নাম? রুদ্র শর্মা। তোমার নাম? অংশুদীপ দে। যাই হোক, তারা প্রথমে পূজা শুরু করতে হইল নিজে মূর্তি বানাইছে, নিজে বাড়ির যে লাল ফুলের গাছ আছে, জবা ফুল, সেই জবা ফুলের তলে, গাছের তলে প্রথম বছর পূজা করছে। এটা হলে তারা ঘর থেকে আনিয়া ফুল বেলপাতা আনিয়া তারা রাতে যে সায়ন গোস্বামী প্রথম পূজা আরম্ভ করছে। তারপরে বছর বাড়ির মানুষে একটু সহযোগিতা করিয়া দিয়েছেন। যাই হোক, তারা ভাবে এগুলা জিনিস পূজাতে এবারের যেটা পূজা, যে পূজাটা এবার আমি দেখাইয়া, এই পূজাটা তারা এই যে আমি যে মূর্তিটি যেটা দেখাইছিলাম, এই মূর্তিটা এইবারও আসলে 3 বার তারা মূর্তিটা চেষ্টা করে যে খালির রূপটা আনার লেগাতে। যাই হোক, তো মূর্তি বানাইতে হইলে তো অনেক কষ্ট লাগে, সবের দ্বারা হয় না। যাই হোক, চেষ্টা করছে সায়ন গোস্বামী, এবং তারপরে যখন হইছে না, তারপরে মূর্তি দিয়ে তারা পূজা করে। তো এই পূজাটা এইবারে 3 বছরে পা দিছে পূজা। এই পূজাটা খরচা হইল গিয়ে তারা কিছু যারা মানুষের জানছে যে তারা পূজা শুরু করতো, তো সেই হিসাবে যে যতটুকু পারছে ততটুকু সাধ্য মতো পূজাটা দিতে। যাই হোক, আমি যখন আজকে সন্ধ্যার সময় যখন শুনছি এইরকম, তা শোনার পরে কইলাম না আপনার সাথে এই কথাটা শেয়ার করে। আমি এবং রুদ্র শর্মা, আর তোমার নাম কিতা হয়েছিল? অংশুদীপ দে। তারা কিতার লাগিয়া খালির উপাসও থাকে বা পূজা করে। যাই হোক, যাই না খালির অশেষ কৃপা। যাই হোক, আমার কাছে এগুলা জিনিস লাগছে, গতিকে ভাল লাগছে, গতিকে আমি আপনার সাথে শেয়ার করি। তাদের একটা জিনিস, তারা মণ্ডপ তৈয়ার করছে। মণ্ডপটা তৈয়ার করতে তারা নিজে কাপড় দিয়া বাড়ির ঠাকুমার শাড়ি, মাসে এই তারা ঘরের শাড়ি দিয়া ধুইয়া এইগুলা জিনিস মণ্ডপটা একদম যেভাবে স্কিন দিয়ে যেভাবে সাজাইতে লাগে, কিন্তু ডেকোরেশন থেকে লইয়া সবটা ফুলফিল তারা করছে। তো যাই হোক, এত সাজসজ্জা কিছু না, তারা যেভাবে ছোট ছোট বাচ্চারা যেভাবে করছে সাজাইয়াতে দেখে ভাল লাগছে। তো যাই হোক, আমি আরেকটা জিনিস এখানের মধ্যে তারা বিষয়টা মিস করছে না,
অনেক প্যান্ডেলও করিয়াইরা। তো আমরা আজকে হইব গিয়া, তো যাই হোক তারা এটা জিনিসও মিস দিছে না। আমরা আসামের জুবিন গায়কের তারা শ্রদ্ধাঞ্জলি আগে সন্ধ্যার সময় তারা মূর্তি ভবানীর পরে পূজার আগে তারা এটা দিছে। তো যাই হোক অসংখ্য ধন্যবাদ তারারে। আর তারা যেভাবে সাজাইছে আর কি, আমারে প্রথমে কইছে যে না তারা এটা আগে লাইট দিয়ে করতাম না, তো যেভাবে আছে স্বাভাবিকভাবেই তারা, এবং ফুল যেটা গাছের আমরা পাতাবাহারের ফুল কই এবং গেন্দা ফুল দিয়া এই দেখুন একদম স্বাভাবিকভাবে মণ্ডপটা তারা সাজাইছে। তো যাই হোক খুব ভালো লাগছে, এবং তারার এই এই উদ্যোগটা, এবং কালিমা তারা কাছে কীরকম আইসেন তারার মনে এটা করতাম পারতাম। তো যাই হোক আমার কাছে এই জিনিসটা ভালো লাগছে, গতিকে আপনাদের সাথে শেয়ার করলাম। তারা পরিবারের দাদু ঠাকুমা মামি সবাই যারা পরিবারের সদস্য আছে এবং দাদু সহ এই সবাই যেহেতু পূজা মণ্ডপে আইছি তারা পাইছি। আর আমি তারা কাছে জানতাম সেই যে পূজাটা কিভাবে আরম্ভ করছে তারা। প্রথমে আপনার নাম? আমার নাম সবিতা শর্মা। কিরকম তারা পূজাটা আরম্ভ করছে বা একটু কাহিনীটা আমরা একটু শুনি। তারা তো নাতি তারা উৎসাহ করছে করিয়া তারা মন তাকিয়া মাটি আনছে উঠাইয়া আনিয়া তারা মূর্তি করছে গড়িয়া তারা 5 বছর তারা নিজে তাকে পূজা করছে, নিজে নিজে পুরোহিতটা নিয়ে তারা পূজা করছে। এরপরের বছর তারা পুরোহিতটা নিয়েও মূর্তি করছে, নিজে গড়লেও তারা আবার মূর্তি কিনিয়ে আনছে, মূর্তি পারছে না পুরা ইয়ে করতো, আনিয়ে তারা আবার পূজা করছে। এই বছরও তারা আবার মনে করলো যে না আমরা পূজা করতাম, তারা মূর্তি গড়ছে গড়িয়া মূর্তিটা ইয়ে করতে পারছে না, মূর্তি আবার আনছে আনিয়া এইটা আরম্ভ করছে তারা। তারা যে পূজা যা করে পূজার তারা কিরকম এটা আইলো খালি পূজা দিতে, তারা অন্য জায়গা দেখে তারা উৎসাহ হয়েছে, এটা করতো সব জায়গা করে তারা উৎসাহ হয়েছে, তারাও করতো, এই তো তারা আরম্ভ করছে। আপনার নাম? রঞ্জিত শর্মা। কি কইবে যে তারা ছোট থেকে নিজের খালি মূর্তি বানাইয়া নিজে পূজা করা কিরকম আপনার কাছে লাগে? তারা অন্য বড় প্যান্ডেলও খালি পূজা দেখিয়া তার মনে হঠাৎ করে একটা উৎসাহ আগামীতে আমি করব কইয়া হে নিজে দেবতা গড়া শুরু করছে। করিয়া ঠিক মতো হইছে না, পুরা মতো ঠিক বানাইতে পারছে না, না বানাইলেও হে নিজে নিজে এই বছর পূজা করছে। এর পরের বছর আবার চেষ্টা করছে, গড়িয়া ও ফিটিং করতে পারছে না, না করা সত্ত্বে আবার দেবতা কিনিয়া আনিয়া ইয়ে করিয়া করছে। এই বছরও তার মনের আমার দেখি 3 বছর ফুরাই, এর পরে পারলে করলাম না যে 3 বছর ফুরাইতে লাগে, ওইবারও হে করে। যাই হোক এবার তারার 3 বছর পূর্ব কালী পূজার। আর যদিও ক্যামেরার সামনে আমি আগে কইছি ক্যামেরার সামনে আইয়া মাথাটা সবের একটু আটক আটক লাগে। যাই হোক তারা কাছ থেকে এবং দাদু দিদা তারা কাছ থেকে বিস্তারিতভাবে আমরা শুনতাম পারলাম। যাই হোক খালিমায় তাদের আশীর্বাদ হোক পরিবারের এবং সকলের এবং গ্রামবাসী সহ প্রত্যেকের আশীর্বাদ হোক খালিমায়। যাই হোক আমার কাছে জিনিসটা ভালো লাগছে, এটা লাগে আপনার সাথে শেয়ার হলো। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই কামনা।